হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সি প্রোগ্রামিং এর টিউটোরিয়ালে জগতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা অনলাইন জাজে প্রবলেম সাবমিট করতে পারি। চলুন দেখি। আজকে আমরা ইউআরআই অনলাইন জাজে কিভাবে প্রবলেম সাবমিট করতে হয় সেটি দেখব। প্রথমেই আপনার একটি ইউআরআই অনলাইন জাজে অ্যাকাউন্ট খুলতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি ডিরেক্টলি লগ ইন করে ফেলছি। প্রথমে আমরা একটি প্রবলেম ব্রাউজ করে দেখি বিগিনার লেভেলে। এক্সট্রিমলি বেসিক একটি প্রবলেম দেখব। প্রবলেমটি হলো read two variables named a and b and make sum of these two variables assignment leads to the variable x. print x and print the মানে একটি দুটি সংখ্যার ইনপুট নেবে এবং এইভাবে আউটপুটে দেখাবে। আমরা সাম লিখে বা নিজের মতো করে এই কোডগুলো সাবমিট করতে পারবো না। যেমন ইনপুট দিছে ওই রকমই আউটপুট দিতে হবে, নইলে আপনার প্রোগ্রামটি প্রেজেন্টেশন এরর শো করবে। তাহলে আমরা দুটি সংখ্যার যোগের প্রোগ্রামটি লিখে ফেলি। ফার্স্ট অফ অল আমরা দুটি ভ্যারিয়েবল নেব, ইন্টিজার a কমা b। তারপর ইউজারের কাছ থেকে আমরা দুটি ইনপুট নেব। যেহেতু ইন্টিজার সংখ্যা, অ্যাড্রেস ডিক্লেয়ার আমাদের দুটি সংখ্যা ইনপুট নেওয়া শেষ। আমরা আরেকটি ভ্যারিয়েবল নেব, সেটাতে আমরা সাম সাম প্লাস বি প্রিন্টএফ। আমাকে কিভাবে কোশ্চেনটি দেখি, এই যে এক্স এর মাঝখানে একটি স্পেস আছে, আবার পরে মানে সমানের আগে একটি স্পেস আছে, পরে একটি স্পেস আছে। আমাকে এইভাবেই শো করতে হবে, বড় হাতের এক্স দিয়ে শো করতে হবে। তাহলে এটা আমি কটায় কপি করে নেব। এখন এইখানে আমার মানটি দেখাবে, এটি কি সাম। আমার কোডটি কাজ করছে, দেখি। দশ নয়, এটি আমরা দেখুন 19। আউটপুট সেম আউটপুট দেখছে। এইভাবে যদি আমি কোড সাবমিট করি, আমার কোডটি প্রেজেন্টেশন এরর দেখাবে। কারণ আমরা প্রশ্নটি আবার করে দেখি, print x equal sign and print end line after a result, otherwise you will get presentation error.
মানে আমার প্রত্যেক মানে মান রেজাল্ট দেখানোর পরে আমার নিউ লাইন প্রিন্ট করতে হবে, সেটি হলো ব্যাকস্ল্যাশ n। এই কারণেই আমাদের সবার প্রেজেন্টেশন এরর দেখায়। আমি এখন করতে সাবমিট করে আসি, করছি অ্যাকসেপ্টেড। আর আমি যদি ওইভাবে নিউ লাইন প্রিন্ট না করতাম তাহলে আমাকে প্রেজেন্টেশন এরর দেখাতো। আশা করি সবাই কোর্স সাবমিট করা বুঝতে পেরেছেন, এবং সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরের টিউটোরিয়ালে আবার অন্য কোনো কিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।